জানালায় মাথা রেখে উদাস চোখে আকাশ দেখছিল শ্রেয়া। দেখতে দেখতে 1 মাস হয়ে গেল। ও আর সৈকত আলাদা হয়ে গেছে। বিয়েটা ভালোবেসেই করেছিল ওরা, কিন্তু বিয়ের পর থেকে কেমন যেন সেই ভালোবাসাটাই ফিকে হতে শুরু করেছিল। শ্রেয়া চাকরিতে নাইট ডিউটি কম্পালসারি, সেটা জানতো সৈকত। তবুও সেই নাইট ডিউটি নিয়েই অশান্তি শুরু হলো। কেন রাতে কাজে বেরোবে ও? তুমি কি জানতে না এটা আমার কাজের জন্য ম্যান্ডেটারি? কেন এই চাকরিটা করতেই হবে কেন তোমায়? ছেড়ে দাও, পরে অন্য জব জয়েন করে নিও। টাকার তো কোনো দরকার নেই তোমার। ভাবলে কি করে তুমি আমি চাকরি ছেড়ে তোমার মুখাপেক্ষী হয়ে বসে থাকবো? জব ছাড়লে এত সহজে পাওয়া যায় আর এই বাজারে? রোজ রোজ অশান্তি এই এক ইস্যুতে। অবশ্য আরও অনেক কিছু যোগ হয়েছে ক্রমে ক্রমে। শ্রেয়ার রান্না ভালো না, ওর ডালে নুন বেশি, তরকারিতে ঝাল বেশি। সৈকতে সে নিয়ে বিরক্তির শেষ নেই। শ্রেয়ারও বিরক্তি চরমে উঠেছিল সৈকতকে নিয়ে। বিশ্রীভাবে নাক ডাকে সৈকত। রাত্রে ঘুমোনো যায় না, অসম্ভব ভুলো মন, ঘর নোংরা করে রাখে। শ্রেয়ার বাবা মা নেই, নিজের বলতে তেমন কেউ নেই। অনেক আশা নিয়েই এই বিয়েটা করেছিল ও। ভাবতে পারেনি সব কিছু এত তাড়াতাড়ি ভেঙে যাবে, মাত্র 6 মাসেই। কেন এত খারাপ লাগা নিয়ে পড়ে আছিস বলতো? তুই রোজ গেরে, তোর কোনো দরকার নেই এত কম্প্রোমাইজ করার, বেরিয়ে আয়। একটা ভুল বিয়ে সারা জীবন বয়ে বেড়াবি? এমনটাই ওকে বলেছিল রিয়া, ওর কলিগ রিয়া। ও নিজেও কম্প্রোমাইজ করেনি, ভুল বিয়ে ভেঙে বেরিয়ে এসেছে। রিয়া শুধু নয়, দীপা, মলিনরাও একই কথা বুঝিয়েছিল ওকে। শ্রেয়াও ঠিক এটাই ভেবেছিল ওদের কথা শুনে। কেন করবে ও কম্প্রোমাইজ? ওর তো কোনো কিছুর অভাব নেই। মায়েদের আমলে তাদের না হয় সবার নিজেদের রোজগার ছিল না, পায়ের নিচে জমি শক্ত ছিল না, কিন্তু তা তো নয়। কিন্তু ও তো তা নয়। এই জেনারেশনের মেয়েরা স্বাবলম্বী, এই জন্যই চলে এসেছে ও। রিয়া হোস্টেলে রয়েছে 1 মাস। সৈকতের মাঝে ফোন করেছিল কয়েকবার, কিন্তু শ্রেয়া আর ফিরবে না। এত অশান্তি কেন সইবে ও? কিরে, সুটকেস গোছাচ্ছিস? কোথাও যাবি? বলিসনি তো। শ্রেয়াকে ব্যাগে জিনিস ভরতে দেখে বলল রিয়া। হ্যাঁ যাচ্ছি, সৈকতের কাছে ফিরে যাচ্ছি। ও অনুতপ্ত, বারবার ক্ষমা চাইছে। আর আমিও তো কম অশান্তি করিনি, নানা ইস্যুতে অশান্তি করেছি। সংসার করতে গেলে মানিয়ে নিতে দুপক্ষকেই হয়। ও যেমন আমার নাইট ডিউটি নিয়ে অশান্তি করবে না বলেছে, তেমনি আমাকেও ওর ত্রুটিগুলো মানিয়ে নিতে হবে। এত অশান্তি আর এত অপমানের পর আবার ওর সাথে থাকবি? কেন রে শ্রেয়া, কেন এত কম্প্রোমাইজ করবি তুই? কি প্রয়োজন তোর? আসলে সংসারটা একটু কম্প্রোমাইজ করতে হয় রে, নইলে দুটো মানুষ পাশাপাশি থাকবে কি করে? মা বলতেন, জানিস তো, মায়েদের যুগটা আলাদা ছিল। তখন সংসার ছেড়ে চলে আসার অনেক সমস্যা ছিল। তোর এখনো বাচ্চা হয়নি, ভালো রোজগার করিস, তোর ওকে ছাড়তে কি অসুবিধা? কেন পড়ে থাকবি তুই? জানি রে, তুই বলবি মায়েদের উপায় ছিল না, কিন্তু আমার উপায় আছে বলেই সব ভেঙে দেব হুট করে? একবার চেষ্টাও করব না? দেখি না আর একবার চেষ্টা করে, যদি অল্প কম্প্রোমাইজ করে সম্পর্কটা বেঁচে যায়, ক্ষতি কি রে রিয়া? আসি রে। সুটকেস হাতে নিয়ে বেরিয়ে গেল শ্রেয়া। রিয়ার কানে বাজছে ও শেষ কথাগুলো। উপায় আছে বলেই সংসার ভেঙে দেব? একবার চেষ্টাটুকুও করব না? না, এভাবে ভাবতে পারেনি রিয়া। ওর টাকার জোর আছে, স্বাধীন চেতা মেয়েও, তাই কোনোদিন মনে হয়নি যে একবার অন্তত একটু চেষ্টা করে দেখি। কিন্তু সত্যি কি আর একবার একটু চেষ্টা করা যেত না? কিংসুক কি সত্যি অতটাও খারাপ ছিল? আসলে সত্যি ভেঙে দেবার সুযোগ আছে বলেই ভেঙে দেব, এমন ভাবনাটা শ্রেয়া ভাবা বলেই বোধ হয় ও অনেকটা অন্যরকম। আর এরম অন্যরকম মানুষগুলো আজও পৃথিবীতে এক্সিস্ট করে বলেই বোধ হয় এখনও বেঁচে থাকা আছে, একসাথে ভালো থাকার কনসেপ্টটা।